গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন আশা করি। আমিও ভালো আছি। আজকে গুড ফ্রাইডে শুভেচ্ছা জানাই। আজকে একটা ছুটির দিন আমার। সেই ছুটির দিনে একটুখানি দেরি করেই কাজে আরম্ভ করেছি। এই যে চাটা খাওয়া হয়ে গেছে, চা একবার খাওয়া হয়ে গেছে। হাজব্যান্ড ডিউটিতে বেরিয়ে গেছে, হাজব্যান্ডের ছুটি নেই, আমার আছে। এবার এবার করবো একটুখানি টিফিন করে নেব, নিয়ে খাওয়া দাওয়া একটু টিফিন করব, তারপরে সমস্ত রান্নাবান্না কি করি না করি দেখাচ্ছি। জুলি স্যুপটা বসিয়ে দিয়েছি কুমড়ো দিয়ে আর চিকেন দিয়ে। এইটা হচ্ছে আলুর তরকারি, একটু আলুর তরকারি করে নিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে। এইটা দিয়ে আমরা মুড়ি বা কালকে রাতে পরোটা দুটো ছিল, ওই খেয়ে নেব। এটা কালকে চাটনিটা করে রেখেছি, অর্ধেক দিয়ে দিয়েছি ওই আমার ননদকে আর ইয়েকে, হাজব্যান্ডকে, আর আছে। এটা হচ্ছে চাটনি। এই দেখো আমরা টিফিন করতে বসে গেছি। এই আলুর তরকারি, পরোটা, পেঁয়াজ একটু কেটে নিয়েছি, মেয়েকে দিয়েছি, আমি খাচ্ছি। খেতে খেতে মনে পড়লো যে দেখানো হয়নি, ভিডিও করতে ভুলে গেছি, তাই দেখিয়ে দিলাম। আর এই যে রচা, এই হচ্ছে আজকে টিফিন। টিফিন করে নিয়ে দেখি তারপরে কী রান্নাবান্না হয়। চলো খেয়ে নিই। এই দেখুন বন্ধুরা, এই যে মেয়ে চিকেনটা করেছে, বসিয়ে দিয়ে গেছে, আমি একটু দেখে নামিয়ে দেব। আর এখানে হচ্ছে চাটনিটা, একটু আম নিয়ে এসেছিলাম, একটু বাজারে গেছিলাম মাংস আনতে, তাই একটু আম পেলাম, আমি নিয়ে এসে ওই চাটনিটা করে রাখছি, বসিয়ে দিয়েছি সেদ্ধতে। আর ভাত তো করেই নিয়েছি আগে। এই হচ্ছে আমাদের আজকে মেনু। প্রচণ্ড গরম বাবা, শরীরটা খারাপ লাগছে। তারপরে বাজার থেকে এসছি, হেঁটে এসছি। বেশি দূর না, তবে এই রোদে হাঁটলে না বড্ড শরীরটা খারাপ লাগে, সেই জন্য। এই ঘরটায় আসলে যেন শান্তি। এত গরম পড়েছে, চুপচাপ বসে থাকলে এক জায়গায় তবে ঠিক। বসেই আছি, বসে বসে টিভি দেখছি। এই রান্নাটা হয়ে যাবে, এখন রেস্ট নেব একদম। পারি না আজকাল একদম শরীর খারাপ নিয়ে কাজ করতে, শরীরটা খারাপই লাগে খালি রোদ্রে। তা বন্ধুরা, খাওয়া দাওয়া করবো, দেরি আছে এখন, হোক। আবার একটু টিভি দেখি। এই যে কুকারে দিয়েছিলাম একটু চিকেনটা, হয়ে গেছে। দেখি কেমন হয়েছে, কোনো ফুটছে ভেতরে। এই দেখ, বেশি তেল ঝাল মশলা দেওয়া হয়নি, অল্প পাতলা করেই করা হয়েছে। এই হয়েছে চিকেন আর ভাত। কটা বাজে রে? 1:55 বেজে গেল। এই যে মেয়েকে ভাত বেড়ে দিলাম, চাটনি আর এই চিকেনের ঝোল পাতলা করে। আর আলু টালু কিছু দেওয়া হয়নি, এই মেয়েকে দিয়ে দিই। আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে, সকালবেলায় খাওয়া দাওয়া হয়েছে, আমি একটু পরে খাবো, এখন খেতে পারবো না। ওই জন্য মেয়েকে দিয়ে দিচ্ছি, ও খাক, আমি পরে খাবো। গুড ইভিনিং বন্ধুরা, দেখো আমি একদম কী অবস্থা হচ্ছে, শরীরটা ভীষণ খারাপ লাগছে। ভাত আর খাইনি, আর প্রথমে একটুখানি ভাত খেয়ে নিয়েছিলাম টিফিন খাওয়ার পরে, সেটা দেখানো হয়নি। তারপরে চিকেন দিয়ে আর ভাতও খাইনি, শরীরটা খারাপ লাগছিলো। এই বিকেলের তরকারিটা করবো, উঠেছি বিকেলবেলায় রুটি দিয়ে খাওয়া হবে, এই জন্য আলু কেটে নিয়েছি, যে আলুর দম করবো। আর ওই কড়াইয়ে তেলের মধ্যে জিরে দিয়ে দিয়েছি, আর দুটো লঙ্কা। এর মাঝে একটু গাটা তো খেয়ে নিয়েছি, আবার যে ম্যাক্সি খেয়েছি, এসিটাও একটু ডিস্টার্ব করছিলাম এই গরমে, পুরোটাই ভাবছি।
এই আলুর দমটা করে দিলাম, এটা দিয়ে রাত্রিবেলায় নিয়ে আমি দুজনেই গরমে যেন কীরকম লাগছে। আবার এসিটাও তো ভালো মতো চলছে না, এসির মিস্ত্রিকে ডাকতে হয়েছে, আসুক দেখুন কী হয়েছে কে জানে। গরমে সারা দুপুর একদম খুব কষ্ট পাচ্ছিলাম। এই যে লবণ হলুদ দিয়ে নিয়েছি, লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজছি। ভাজা ভাজা হয়ে গেলে সেই আমার মশলা যেটা আছে আদা জিরে ধনে টমেটো পেস্ট ওইটা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে আলু চপ। নামার সময় একটু সামান্য গরম মশলা দিয়ে নেব। এই যে বন্ধুরা দেখো আমার সোনাকে কিরম আদর হচ্ছে। এই সময় আমার কোলের কাছে শুয়ে নানান রকম ইয়ে হচ্ছে। এখন গা চুটকে দাও, পা টিপে দাও, হাত টিপে দাও, তাই না বাবা? কি হচ্ছে এটা? কি হচ্ছে? অনেকটা ভালো লাগছে। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? সারা দুপুরটা যা শরীরটা খারাপ। এটা কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে? আসো না না। গুড মর্নিং বন্ধুরা, আজকে শনিবার আর কালকে ভিডিওটা এন্ড করা হয়নি, তাই আজকে আর ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজকে একটু রান্না করে নিচ্ছি, কারণ যাব ডাক্তারের কাছে ডাক্তার দেখাতে। একটুখানি পনির আছে, সেই পনিরটা মেয়ের জন্যে করে দিচ্ছে। আর হচ্ছে অল্পই রান্না করবো, আর কালকের আলুর দম আছে অনেকগুলো, সেই আলুর দম দিয়ে আমি খেয়ে নেব। এখন ওই ডাক্তারের কাছে যাবো। এই দেখো পনিরটা হয়ে গেছে তৈরি। হ্যাঁ, আবার একটু ঢেকে দিলাম। এই দেখো ভাত করেছি, আর এটা হচ্ছে জুলির স্যুপ হচ্ছে। জুলির স্যুপটা হোক, তারপরে ভাতটা অ্যাড করে দিলেই হয়ে যাবে। আজকে বেশি কিছু রান্না করব না, কারণ চলে যাব এখন ডাক্তারের কাছে। দেখে টেকে এসে তারপরে যা বাদ বাকি রান্না যদি করতে পারি করব, দেখবো তারপরে কি করি না করি। তো বন্ধুরা বেরিয়ে পড়েছি, এবার অটোর জন্য অপেক্ষা করব। রোডটা পার হয়ে নিচ্ছি, রাস্তাটা পার হয়ে নিলাম। যা গাড়ি চলে আজকাল এইসব রাস্তায়। আগে এত গাড়ি চলতোই না এই রাস্তাটায়, কিন্তু এখন এত রাস্তা গাড়ি চলে কি বলবো। এই অটোর জন্যে ওয়েট করছি। এত রোদ্দুর, ছাতাটাও নিইনি, কারণ ছাতা নিলে কোথায় ফেলে দিয়ে আসবো। হ্যাঁ, ছাতা ওই জন্যে নিইনি, বেশি ছাতা লাগবেও না। তাও ডাক্তার দেখানো হয়ে গেল, এবার ফিরছি। এটা তরমুজ কিনেছি, আর একটু যাবো বাজারে, মার্কেটে যাবো, কিছু জিনিস কেনার আছে তাই। বন্ধুরা ওই ডাক্তার দেখে আসার পথে একটু মার্কেটে নেমেছিলাম, সব কেনাকাটি একটু ছিল। এই যে টেবিল ক্লথগুলো নিলাম, এই একটা আর এটা এমনি ফ্রিজের উপরে পাতবো বলে এই দুটো টেবিল ক্লথ নিলাম। আর এটা মেয়ের জন্মদিনের গিফট, এই বোতলটা, জন্মদিন আসছে তো ওটা প্রয়োজনীয় জিনিস। এটা জলের বোতলটা নিয়েছি, এটা 500 ml, 500 ml। বেশি বড় নিতে পারিস না। আর এই যে পর্দা, নিয়েছি একটা, এই যে এটা হচ্ছে একটা, এই হচ্ছে বাজার। এখানে আরো 4টে আছে, ঘরে 2টো আর ঘরে 3। এই পর্দা নিয়ে এই বাজার করে এসে খেয়ে দিয়ে বসলাম। কি গরম না বাইরে, আর এই দুপুরবেলাটা এসিতে হাওয়া হতে চাইছে না, কেন কি জানি কি হয়েছে। দুপুরবেলায় হচ্ছে না, অন্য সময় তাও হচ্ছে। গুড আফটারনুন বন্ধুরা, অনেকক্ষণ পরে ক্যামেরার সামনে এলাম। তা খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছিলাম, ঘুমিয়ে টুমিয়ে উঠে তাই একটুখানি মেয়ে বললো চলো মা একটু ফুচকা খেয়ে আসি, তাই বেরিয়েছিলাম। তো ভিডিওটা করতেই ভুলে গেছি, মনে আর থাকে না।
হয়তো এই দেখো বন্ধুরা, এই যে সকাল দুপুরবেলায় দেখাচ্ছিলাম, কিনে আনলাম পর্দা। দেখো ভালো লাগছে না? বেশ মানিয়েছে, আমার কাছে তো ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে জানিও পারলে। আর এখন করবো একটু প্রাণায়াম, ওর বাবা এসে প্রাণায়াম করতে বসাবে, তারপরে খাওয়া দাওয়া করে আবার শুয়ে পড়বো। আবার কালকে রবিবারের বাজার আছে, এই আছে, ব্যস্ততম একটা দিন রবিবার। তো যাই হোক, এখানেই আমি ভিডিওটা এখানে শেষ করলাম। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।